নমস্কার বন্ধুরা, পৌলমিস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের বানিয়ে দেখাবো জলপাইয়ের আচার। দেখো, জলপাইগুলোকে আমি কেটে ধুয়ে লম্বা করে চিড়ে নিয়েছি। এবার জলপাইগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। একটা মশলার গুঁড়ো বানিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর মৌরি। একটু শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা জলপাইগুলো আমি ঢেলে দিচ্ছি। আঁচটা কিন্তু লো মিডিয়ামে রাখবে, নাহলে জলপাইগুলো পুড়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক দেড় মিনিট ধরে আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। জলপাইটা আমার সাঁতলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকমভাবে গুড়ের পরিমাণটা দেবে। যদি কেউ প্রচণ্ড মিষ্টি খাও তাহলে গুড়ের পরিমাণটা একটু বেশি দেবে, আর যদি কেউ কম মিষ্টি খাও বা টক মিষ্টির একটা ফ্লেভার চাও তাহলে একটু কম মিষ্টি দিলেও হবে। জলপাই তো খুব টক, তাই গাঢ় মিষ্টিটাই আমরা পছন্দ করি। গুড়টা মেল্ট হয়ে গেছে। সুন্দরভাবে জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে আর গুড়টা জলপাইয়ের মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ব্যাস, আমাদের জলপাইয়ের আচার রেডি। তোমরাও বানিয়ে দেখো, ভালো লাগলে বলো। নামানোর আগে আমি একটুখানি ভিনিগার দিয়ে দিচ্ছি, এতে করে জলপাইয়ের আচারটা অনেক দিন লাস্টিং করবে। তোমরা রেখে রেখেও খেতে পারবে অনেক দিন ধরে। তোমরা বানিয়ে বলো কিন্তু কেমন লাগলো। নমস্কার।